তুমি ওকে বাঁচাওনি, তুমি আর না করো না। দেখুন, আমি একজন ডাক্তার, আপনার স্বামী আমার রোগী। একজন ডাক্তার তার রোগীর জন্য যথাসাধ্য করবে, সেটাই তার কর্তব্য। আপনি অযথা উতলা হচ্ছেন। উনি বেঁচে যাবেন, তবে আগের মতো হাঁটাচলা তো আর করতে পারবেন না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর সেটা আশা করাই ভুল। তার মানে জয়ন্তকে সারা জীবন পঙ্গু হয়ে থাকতে হবে? তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তুমি পারবে ওকে সুস্থ করে তুলতে। না না, একটা মানুষ সারা জীবনের জন্য ইনভ্যালিড হয়ে যাবে, তা আমি সহ্য করতে পারবো না। অনি, তুমি ওকে বাঁচাও। অনি, তুমি তুমি যা চাও তাই পাবে। আপনি কি আমাকে অর্থের লোভ দেখাচ্ছেন? না না, অর্থ নয়, অর্থ নয়। আমি জানি, আমি জানি তোমাকে পয়সা দিয়ে কেনা চায় না। অনি, তুমি কি জানো যে মানুষটা কারালিতে গাড়ি চালায়, যে আজ কলকাতা, কাল দিল্লি, পরশু লন্ডন করে বেড়ায়, তার কাছে তো গতি জীবন। সে যদি পঙ্গু হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে তার কাছে তো মৃত্যুরই সমান হলো। হনি, হনি প্লিজ, তুমি তুমি ওকে বাঁচাও, তুমি ওকে বাঁচাও। আমি জানি, আমি জানি একমাত্র তুমি ওকে বাঁচাতে পারবে। আমার ডাক্তারি বিদ্যা যা বলছে আমি আপনাকে তাই বলেছি। একজন ডাক্তারের কাছে তার রোগী প্রথম এবং শেষ। তুমি ওকে বাঁচাওনি। আমি একটা শেষ চেষ্টা করে দেখতে পারি, আর যদি পারি সেটা হবে একটা মিরাকল, কিন্তু একটা শর্তে। শর্ত? জয়ন্তর জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি। জয়ন্ত বাবুকে যদি সুস্থ করে তুলতে পারি, তাহলে আপনি, মানে তুমি আমার কাছে ফিরে আসবে। আর ইউ ম্যাড? তুমি একটা পাগল। অনি, অনি প্লিজ, একটিবার আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। একবার একবার আমাকে বোঝো। এ হতে পারে না। আমি যা বলার বলেছি। তোমার সমাজ মেনে নেবে না, সোসাইটি মেনে নিতে পারে না। সমাজের নিয়ম এক, আর আমার নিয়ম আর এক। সমাজ কি ভাবলো তা নিয়ে আমার কিছু যায় আসে না। তুমি কি আমার শর্তে রাজি?
কবিরাজ। আমাদের ডিসিশনটা খুব ইমিডিয়েট Have দিতে you seen the হবে X-ray of joint? যতক্ষণ না Yes, I have. I have seen যতক্ষণ না সবকিছু Like, চেক করা যাবে what conclusion did you I come? don't know. It has gone to search. রিপোর্টগুলো তো আসছে। Okay, let's দেখি confirm. তার Let's come and confirm it. What has তো to be এই done? ব্যাপারে Did sir আপনার tell কি you মনে হয়? anything? আপনি পেশেন্টকে I don't দেখেছেন? know. He'll have to come and then he'll গুড have to আফটারনুন। গুড আফটারনুন স্যার। Good afternoon, sir. প্লিজ আমরা আমাদের পেশেন্ট জয়ন্ত সেনকে নিয়ে কথা বলছি। জয়ন্ত সেনের কয়েকটা রিব ভেঙেছে, স্কালেও কয়েকটা হেভি ইনজুরিজ আছে, এবং ভাগ্যে ভালো যে হ্যামারেজ হয়নি। পায়েরও কয়েকটা হাড় ভেঙেছে, কিন্তু সবচেয়ে কমপ্লিকেটেড যেটা সেটা হলো D11 vertebra is severely affected. মানে আপনি বলছেন হাড় সেট করে গেল ট্রমেটিক প্যারাপ্লাসিয়া নিশ্চিত? একজন ডাক্তার কখনো এভাবে ভাবে না ডক্টর ত্রিবেদী। এখনো তো অনেক কিছু সময় আছে। না মানে এটাতে একটা প্যারালিটিক রিস্ক থেকেই যাচ্ছে, তাই রাইট, ইউ আর কারেক্ট। দেখুন, রোগীর অলরেডি 8 ঘন্টা কেটে গেছে, সুতরাং এখন অপারেশন করলে ফলাফলটা নিশ্চয়ই ভালো কিছু হবে না। আর তাছাড়া এরকম স্পাইনাল ইনজুরিতে সারাটা জীবন রোগীকে হুইল চেয়ারেই বসে থাকতে হয়। ডক্টর চ্যাটার্জি নিশ্চয়ই অপারেশনের কথা ভাবছেন না? ঠিক উল্টো, we will go for the spinal cord surgery. অপারেশনটা হবে। কিন্তু পেশেন্টের প্রথম এইটা অবস্থা কখন পেরিয়ে গেছে? And this operation will include sensitive nerve roots. এটা আপনি কি ভাবছেন ডক্টর চ্যাটার্জি? ফলাফলটা ভেবে দেখেছেন? মৃত্যু পর্যন্ত হতে পারে। এ ধরনের কেসে অপারেশনটা সব সময় ইনজুরির 8 ঘন্টার মধ্যে করতে হবে, যেটা অলরেডি পেরিয়ে গেছে। আর তাছাড়া এই অপারেশনে মেইন আর্টারি এফেক্টেড হতে পারে, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডক্টর রায়, আপনি আমার সার্জিক্যাল দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। ডক্টর চ্যাটার্জি, আপনি ভুল ভাবছেন। আমি একটা রোগীর জীবনকে বাজি রাখার প্রতিবাদ জানাচ্ছি। আর তাছাড়া এতে আমাদের হসপিটালের রেপুটেশন জড়িয়ে রয়েছে। আর একজন দায়িত্বশীল ডাক্তার হিসেবে এই প্রতিবাদটা করা আমার কর্তব্য। আপনি ভুলে যাবেন না ডক্টর রয়, যে এই বিভাগের প্রধান হিসেবে সেটুকু দায়িত্ববোধ আমার আছে। আমার অতীত সেটা প্রমাণ করে। ডক্টর চ্যাটার্জি, এই ধরনের অপারেশন ইউরোপের, আমেরিকার হসপিটালগুলো করতেও ভয় পায়। সেখানে আমাদের যে ইকুইপমেন্টাল সাপোর্ট, তাই নিয়ে এরকম একটা মেজর অপারেশন আমরা সাকসেসফুলি কিভাবে করতে পারি? হাউ ডক্টর চ্যাটার্জি? দেখুন ডক্টর রায়, আমরা যদি অপারেট না করি তাহলে কিন্তু রোগীকে বাকিটা জীবন হুইল চেয়ারে বসে কাটাতে হবে। একটু দেরি করে হলেও সেটা কিন্তু নিশ্চিত মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হলো। তার চেয়ে বরং অপারেট করে তাকে সুস্থ করে তোলার সুযোগটাই তো আমাদের নেওয়া উচিত। হ্যাঁ, আমি জানি যে এই ধরনের অপারেশনে সাকসেস রেট খুবই কম, কিন্তু আমার নিজের উপর আস্থা আছে, এবং আমি বিশ্বাস করি যে আমার কলিগরাও যথেষ্ট দক্ষ। তাছাড়া পেশেন্ট কিন্তু গত 2 ঘন্টায় স্টেরয়েডে রেসপন্ড করতে শুরু করেছে। কাজে এই ধরনের অপারেশনে সময়জনিত রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে গেছে। সাহসীরাই সফল হয়, এবং আমাদের নার্সিং হোমের প্রত্যেকটি ডাক্তার সেটাই বিশ্বাস করেন বলে আমার মনে হয়। এই অপারেশনটা করার মতো যথেষ্ট ইকুইপমেন্ট আমাদের এখানে নেই। আর তাছাড়া আপনার খামখেয়ালিপনা, জেদ, এসবের সঙ্গে আমি হতে পারবো না। আমি আপনাকে ততটুকুই সাহায্য করতে পারি যতটুকু আমার একজন সিনিয়রকে আমার করা উচিত। আপনি নিশ্চয়ই একজন দক্ষ নিউরোসার্জনকে সঙ্গে নেবেন। যা আছে তাই দিয়ে এই অপারেশন সাকসেসফুলি করা যায় সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। আর কিছু? ডক্টর রয়, নিউরোসার্জারির যে বইগুলো আপনি পড়েছেন সেগুলো আমিও পড়েছি।
এবং আপনার নিশ্চয়ই জানা আছে যে সেই জ্ঞান প্রয়োগ করার দক্ষতা যদি কোনো চিকিৎসকের থাকে তাহলে কোনো বিশেষজ্ঞের সাহায্যের দরকার পড়ে না। এই অপারেশনের সমস্ত নৈতিক দায়িত্ব আমার। আমার সহকারী হিসেবে আপনাদের কোনো আপত্তি থাকার আর কথা নয়। হ্যাঁ স্যার, আপনার প্রতি আমাদের আস্থা আছে এবং আমাদের বিশ্বাস যে আমরা এই অপারেশন সাকসেসফুল করব। থ্যাংক ইউ। ইয়েস স্যার, উই আর কনফিডেন্ট। থ্যাংক ইউ জেন্টলম্যান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। লেটস গো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।